আলহামদুলিল্লাহ আমরা একটি ঈদুল আজহার নামাজ পড়ে শেষের পথে আমরা ঈদগাহ মাঠে আমরা আছি। তো আমরা এখানে অনেক দিন যাবত আমরা ঈদ উপার্জন করি সৌদি আরবের সাথে মিলিয়া। তো আমরা এখানে কতদিন থেকে ঈদ হয় না হয় আমাদের সম্মানিত ইমাম যেটি আমাদের জেনে নেব, এবং আমাদের আশেপাশে যেগুলো মানুষ আছে আমরা এখানে কতদিন থেকে ঈদ করি বা কুরবানি হয় কি না আমরা এখন আমরা জেনে নেব আমরা আমাদের সম্মানিত ইমামের কাছ থেকে। সামনে এখানে কতদিন হয় না হয় একটু আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, এখানে আমাদের দেবীনগর মমিনুল্লাহ গ্রামে 7 বছর চলছে, 7 বছর চলছে। 7 বছর যাবৎ এখানে ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে ইনশাআল্লাহ। তো এখানে কি আপনাদের কোরবানি হয়? কুরবানি আগে করা হয়নি, তো আজকেই আমরা প্রথম আমাদের শুরু করবো। আজকে শুরু করবেন নতুন এটা সুন্নাত? হ্যাঁ, আজকেই আমরা খাসি জবের মাধ্যমে এই সুন্নাতটা আমরা আজকে চালু করবো ইনশাআল্লাহ। তো এখানে কতদিন থেকে উপার্জন করছেন? এখানে প্রায় হবে 200 জন হবে। মানে কতদিন ধরে, কয়েক বছর ধরে? এটা কি নতুন না এর আগে কয়েক বছর থেকে করতেন? হ্যাঁ, 7 বছর থেকে। তাহলে মোটামুটি আপনার 7 বছর থেকে এখানে উপার্জন করছেন নাকি? তো আমরা আরও কিছু জেনে নেব আমাদের ইমাম সাহেবের কাছে। আমরা জানলাম এখন আমরা দেখি আরও কয়েকজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আপনি কতদিন থেকে ঈদ করেন? 2 বছর থেকে। তো এখানে ঈদ করতে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো, এটা আমরা শরীয়তের একটা বিধান পালন করতে পারছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে মনে হয় যে এটাই সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা। অবশ্যই এটা শুনলাম, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা ছিলেন এবং বিকালবেলায় যখন খবর পেলেন কালকে ঈদ হয়ে গেছে, কালকে কুরবানি বা কালকে ঈদ, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙে দিলেন। তার মানে ঈদের দিন যে রোজা রাখা হারাম, এই হারাম কাজ থেকে তিনি বিরত রাখলেন এবং উম্মতদেরকেও বিরত রাখলেন এবং পরের দিন ঈদ করলেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপর থেকে আমরা আরও জেনে নিই আমাদের মোমিনটোলা গ্রামের কিছু সংখ্যক। আপনি এখানে কতদিন থেকে ঈদ করেন? 7 বছর থেকে ঈদ করি। 7 বছর থেকে। এখানে কি কোরবানি হয় না এবারই প্রথম? কুরবানি আর আগে হয়নি, আমরা করতে পারিনি। এবারে আমরা কুরবানি দিব, আমরা একটা খাসি মানে এবারই প্রথম শুরু করছে সোনারটা? এবারই প্রথম সুন্নাত। এখানে ঈদ করতে আপনাদের কেমন লাগে? খুব ভালো লাগে। এখানে কি আপনারা ঈদ করলে কোনো প্রশাসন বা কিছু রাষ্ট্রীয় কোনো বাধা আসে কি? রাষ্ট্রীয় কোনো বাধা আসে না, রাষ্ট্রীয় পক্ষ থেকে পুলিশ প্রশাসন আমাদের এখানে দেখতে আসে, সহযোগিতা। ও, মানে এখানে আপনার রাষ্ট্র হিসাবে আপনাদের পুলিশ প্রশাসন এখানে এসে আমাদেরকে সহযোগিতা করতে আসে। ও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আরও কিছু দেখি ভাইয়ের কাছে আমরা জানা যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি এখানে নতুন না এর আগে এসে ঈদ করতে? 5-6 বছর থেকে। তো ঈদ করতে কেমন লাগে? তো ভালো লাগে না? তো এটা কি আমরা আপনারা মনে করছেন যে এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, এটা সহিহ হাদিস? একদিন ঈদ করতে ভালো লাগে, এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে, সঠিক মনে হচ্ছে। তাই আমি এটা মনে করি আমি এখানে ঈদ করতে আসি। আমার বাড়ি গ্রাম হরমা। আপনি হরমা থেকে এসেছেন? মাশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম। আপনি এখানে কতদিন থেকে ঈদ করেন? আমরা বিস্তারিত এখন ঈদের একটু আমাদেরকে বলবেন। এখানে আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা বলবেন। আমরা ঈদ করি অনেক দিন আগে থেকে, মোটামুটি 2006-7 সাল থেকে 7 সাল ধরে করি। আর এখানে হয়তো কিছুদিন থেকে আসছি আমি। এর আগে আমি করেছি অন্য জায়গায়। হ্যাঁ, মানে আপনি আগে থেকেই করেন? হ্যাঁ, এখানে প্রথম না? আগে থেকেই করি আমি। ও আচ্ছা আচ্ছা। তো এখানে কি আপনারা কুরবানি করেন না এবার শুরু করছেন, না কীরকম কী মনে হচ্ছে? কুরবানি যাওয়াটা উত্তম প্রথম দিনে, 2-3 দিনে যাওয়া যাবে, কিন্তু প্রথম দেয় যেহেতু উত্তম কাজটা আমাদের করা ভালো। তাহলে এবারে আপনারা নতুন শুরু করছেন এবার কুরবানি দেওয়া? আমাদের কুরবানি তো একজন দিবে, আমরা শুধু এখানে অংশগ্রহণ করছি।
জি, কুরবানি দেওয়া আমাদের আলাদা কুরবানি কালকে হবে, আগামীকাল ইনশাল্লাহ। কিন্তু এখানে একটা কুরবানি দেওয়া হচ্ছে, এটা একজনই দিচ্ছে, সেটাতে আমরা আপনারা অংশগ্রহণ করছেন। অংশগ্রহণ করছি। জি জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারপরে আমরা আরো কিছু বিস্তারিত মানুষের কাছে জেনে নিই, এখানে কতদিন থেকে ঈদ হয় না হয়, কিছু সংখ্যক মানুষের কাছে জানলে তো হবে না, এবং আরো কিছু সাক্ষী প্রমাণ লাগবে, এখানে কতদিন থেকে হয় না হয়, এটা আমরা সব কিছু বিস্তারিত আমরা জানাতে হবে। নাহলে তো আমাদের সোশ্যাল মিডিয়াতে বুঝবে না, হয়তো মনে করবে যে হয়তো কয়েকটা লোককে জবর করে তারা এই কাজ করছে। তা আমরা দেখি যে আরো কিছু ভাইয়ের কাছে আমরা জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে কতদিন থেকে ঈদ করেন? আমি প্রায় 7 বছর যাবৎ ঈদ করছি, এখানেই শুধু না, অন্যান্য জায়গাতে ও, এখানে আপনি প্রায় 7 বছর যাবত এখানে ঈদ করতে আসেন, মানে দেবনগরের মাটিতে। দেবীনগরের মাটিতে। তো আপনাদেরকে এখানে ঈদ করতে কেমন লাগে? সত্যি সত্যি ঈদ যদি সঠিক সময়ে হয় সেটা একটা বিরাট আনন্দ, যেটা মানুষ অনুভব করতে পারে না। ওই অনুভব করতে হলে ঈদের দিনে ঈদ করতে হবে। সৌদির সাথে মিলিয়ে সৌদি আরবের সাথে মিলিয়ে এখানে আপনারা ঈদ করতেছেন? সৌদি আরবের সাথে না, তারিখের সাথে মিল রেখে। তারিখের সাথে মিল রেখে। জি জি জি। আর সৌদি আরবের আগেই তো আমাদের নামাজ হলো, জি, আমাদের জি। এখন নামাজ অলরেডি সৌদি আরবের আগেই পড়লাম। যেহেতু সৌদি আরবের সাত নেই আমাদের, তারিখের আমাদের সাত হচ্ছে তারিখের সাথে। জি জি জি। চাঁদ উঠলেই হেলাল, নতুন চাঁদ উঠলেই 1 তারিখ। এই অনুযায়ী আমাদের সারা দুনিয়া যদি খবর হয় তাহলে সেটাই করতে হবে আমাদের। মানে আপনি বলতে চাচ্ছেন যে এক জায়গায় চাঁদ উঠলো এবং সেই চাঁদটা সব জায়গায় ছড়িয়ে গেল, যে চাঁদ উঠেছে, মানে খবরটা ছড়িয়ে গেলে সব জায়গাতে ঈদ করবে। হ্যাঁ হ্যাঁ, আর খবর না ছড়ালে তো খবর না করার কিছু আসলে নাই। তারা পরের দিন করুক। ধরেন খবর গেল না, নেটওয়ার্ক নাই, এখন নেটওয়ার্ক নেটওয়ার্ক নাই, আসছে, যোগাযোগ নাই। ধরেন আবার 10 বছর পর নাও থাকতে পারে কোনো অ্যাক্সিডেন্ট। আমাদের জন্মের আগে থেকে আমরা ফেনী, কুমিল্লা শুনছি যে ওরা গোটা জেলাই করে। হ্যাঁ, ওরা রেডিওতে শুনতো আগে, কিন্তু আমরা তো হাসাহাসি করছি। শুধু এখানে দেবনগর না, আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে জেলাতে হয়, তাই না? আমরা এর আগে জানতে পেরেছি যে এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে 33-34টা জামাত হয়, ছোটখাটো হয়ে। শিবগঞ্জে এখন হয়, আরো বেশি হয়। হ্যাঁ, আমাদের আর কি গণনা শিবগঞ্জে নাই, বড় তবে জামাত আমরা হয়। শুনি যে 35-40টা জামাত আমাদের হয়। আমাদের চাঁপাইনবাবগঞ্জে। জি জি জি। জি জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে জানলাম যেখানে এটা কতদিন ধরে হয়, প্রায় 7 বছর ধরে আমাদের এখানে ঈদুল আজহার এবং ঈদুল ফিতরের নামাজ পড়ি আমরা। তো আমরা এখন এটা বলতে চাই যে এটা সৌদি আরবের সাথে না, এটা হচ্ছে তারিখের সাথে মিলিয়ে এখন আমরা জানতে পারলাম। যে ভাইয়াদেরকে আমরা বললাম, তারা বললো যে এটা সৌদি আরবের সাথে তারিখের সাথে মিল রেখে আমরা এখানে একই দিনে ঈদ উপার্জন করছি, খুশির দিন উপার্জন করছি। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে জানতে পারলাম যেখানে প্রায় 7 বছর যাবত আমরা এখানে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর আমরা অনুষ্ঠিত হয়। তোমরা আশা করি আমাদের ইউটিউব চ্যানেল নাম হয়েছে তোমাকে ফিরে আসতে হবে আল্লাহর পথে, আপনারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।